মৃত্যু পর্যন্ত। প্রথম জন্মের অধিকার, বলেন 1 নম্বর কি? কথা বলেন 1 নম্বর কি? জন্মের অধিকার। মুখস্থ করেন। এই মানবাধিকার কয়েকটা বিষয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। 1 নম্বর আজকের শুধু এটাই, জন্মের অধিকার। বলেন 1 নম্বর কি? জন্মের অধিকার। এটাই 1 নম্বর। এবার শুনেন, পৃথিবীতে যারা মানবাধিকার সংস্থা যারা প্রতিষ্ঠা করছে, 1948 ইংরেজি সালে প্রথম মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সারা পৃথিবী তারা কাজ করতেছে, কিন্তু প্রথম নম্বর হইল যে মানুষের জন্মের অধিকার। এই জন্মের অধিকার তারা জবাই করতেছে। জন্মের অধিকার কি করতেছে বলেন? চেহারা সুরতে লেবাজে তারা মানবাধিকার নিয়ে ব্যস্ত, কিন্তু আসলে তারা মানুষের প্রথম একটা শিশু, একটা সন্তান সে জন্মগ্রহণ করবে, এই জন্মের পথে প্রথম বাধা দিতেছে তারা। প্রথম বাধা দিতেছে কারা বলেন? ইহুদ নাসারারা, খ্রিস্টানরা, যারা সবচেয়ে বড় মানবাধিকার সাজছে। সবচেয়ে কি সাজছে বলেন? সবচেয়ে বেশি মানবাধিকার, তারা মানুষের অধিকার নিয়ে কাজ করতেছে। তারাই কি করতেছে? তারাই সারা পৃথিবীর মধ্যে, বিশেষভাবে মুসলিম রাষ্ট্রের মধ্যে, কোন রাষ্ট্রে বলেন? মুসলমান রাষ্ট্রের মধ্যে তাদের কার্যক্রম সবচেয়ে বেশি। তারা মুসলমানদের ঘরে ঘরে, প্রতিটি বাড়ি বাড়ি, প্রতিটি টেলিভিশনের মধ্যে, এমনকি টাকার মধ্যে, পয়সার মধ্যে, 1 টাকা নোটের মধ্যে দেখবেন একজন পুরুষ, একজন মহিলা, একটা ছেলে, একটা মেয়ে, 4 জনের ফ্যামিলি আসেন, দেখছেন না তারা? এটা কি? এটা পরিবার পরিকল্পনা। আপনাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে, মানে পৃথিবীতে মানুষ কম আসেন, মানুষ পৃথিবীতে আনা যাবে না। কি বলেন? মানুষ পৃথিবীতে আনা যাবে না। মানুষ পৃথিবীতে আসলে সমস্যা আছে, মানে মুসলমান যাতে না আসে, মূল টার্গেট হচ্ছে মুসলমান। কিন্তু অন্যান্য তাদের রাষ্ট্রের মধ্যে, আমেরিকা বলেন, জাপান বলেন, এদের এইসব রাষ্ট্রের মধ্যে সন্তান গর্ভ আসলে ভাতা শুরু। সন্তান গর্ভ আসলে কি শুরু? এখান থেকে ভাতা শুরু, ভূমিষ্ঠ হবে, এই ভাতা শুরু। প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সরকার তার সমস্ত ব্যয়বহুল কি করে? বহন করে। কিন্তু আমাদের মুসলমানের দেশে আমাদেরকে এমন বড়ি খাওয়াই দিয়েছে। আমাদের দেশে প্রথম স্লোগান কি ছিল? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন না? এটা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ব্যক্তির কানে কানে, প্রতিটা মহিলার কানে কানে স্লোগান তারা পৌঁছায় দিয়েছে। প্রতিটা মানুষের হাতে হাতে স্লোগান এই টাকার মধ্যে দিয়া পৌঁছায় দিয়েছে। কি বলতেছে? ছেলে হোক মেয়ে হোক, কয়টা সন্তান যথেষ্ট বলেন? 2টি সন্তান যথেষ্ট। এই স্লোগান তো তারা দিবে কি দিয়া? যদি তারা বলতো, এই শোনো, আমাদের টার্গেট হয়েছে মুসলমানের সংখ্যা কমানো, এই জন্য আমরা এটা হাতে নিয়েছি, তোমরা সন্তান বেশি নিও না, তাদের বক্তব্য কেউ শুনতো নি বলেন? কথা বলেন, তারা কেউ শুনতো নাকি বলেন? এই জন্য তারা এটা বলে নাই। তারা বলতেছে, এই শোনো, পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তেছে, বাংলাদেশে মানুষের সংখ্যা বাড়তেছে, তোমার সন্তান বেশি হলে তো তাকে খাওয়াবে কোত্থেকে, তাকে পড়াবে কোত্থেকে, তার পড়ালেখার খরচ কোত্থেকে দিবে, তার ঘর বাড়ির ব্যবস্থা কোত্থেকে করবে। কত সুন্দর আমাদের মানে উপকার করার জন্য তারা আসছে। হ্যাঁ, কত ভালো মানুষ আসি আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে। সন্তান বেশি হলে তাকে খাওয়াবে কোত্থেকে, তাকে পড়াবে কোত্থেকে, তার রিজিকের ব্যবস্থা কোত্থেকে করবে। অতএব ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। এখন এই ওষুধ পাইয়া বহু মানুষ তাদের মেডিসিন গ্রহণ করছে না? কথা বলেন না? বহু মানুষ তাদের মেডিসিন গ্রহণ করছে। এখন তাদের বক্তব্য কি? আগে ছিল কি? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই। কথা বলেন, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই। এখন কি বলে? এখন বলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। নাউজুবিল্লাহ বলেন না? এখন স্লোগান আরো সামনে আগাইতেছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। নাউজুবিল্লাহ। এখন স্লোগান দিতেছে। দেখেন, তারা হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে ফ্রি। এই যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বলেন, কন্ডম বলেন, ট্যাবলেট বলেন, 1 টাইম ইনজেকশন বলেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যে স্থায়ী পদ্ধতি আছে এগুলো বলেন, সব ফ্রি দিতেছে। কি দিতেছে বলেন? কথা বলেন না? ফ্রি দিতেছে তারা। হাসপাতালে, সরকারি হাসপাতালে, ওখানে যদি আপনি স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন, পুরুষ হন, তো আপনাকে ফ্রি করে দিবে, সাথে একটা লুঙ্গি দিবে, কিছু টাকা, 500 না 1000 টাকা দিবে আপনাকে। কথা বুঝছেন নাকি? আর যদি মহিলা হন, আপনাকে একই রকম করবে। শুনেন,
স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা হারাম। কি বলছি বলেন? স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা কি বলেন? হারাম, কোনো অবস্থাতেই জায়েজ নেই। অস্থায়ী পরিবার পরিকল্পনা, অস্থায়ী, সেটা ব্যক্তি বিশেষ। যেমন মহিলা এখন বাচ্চা সিজার হয়েছে, সিজার হইলে একটা সময় লাগে বাচ্চা নেওয়ার জন্য, এর ভিতরে দিলে মহিলার জীবনের আশঙ্কা হয়, আছে না? কথা বলেন না? তাহলে ওই সময় অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা জায়েজ আছে। এক। দ্বিতীয়ত, সন্তান এখন আছে 1 বছর বয়স, এখন আরেকটা সন্তান আসলে এই সন্তান দুধ পাবে না, দুধ বন্ধ হয়ে যাবে, 2টা সন্তান লালন পালন করা কষ্টকর হয়ে যাবে, এই জন্য অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা জায়েজ আছে এই সময়। আমার কথা বুঝছেন নাকি? অথবা মহিলার তার জরায়ুতে সমস্যা আছে, এখন বাচ্চা নিলে মুহূর্তে মহিলার বড় মারাত্মক ক্ষতি হয়ে যাবে, এই জন্য অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা ওই সময় কি আছে? জায়েজ আছে। কি কারণে বলেন? এই যে পরিবেশগুলো বললাম, এই সমস্যার কারণে। কিন্তু কোন ব্যক্তি যদি এই নিয়তে জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করে, সন্তান হলে তাকে খাওয়াবো কি, সন্তান হলে তাকে পড়াবো কি, সন্তান হলে তার পড়ালেখার খরচ থেকে দিব, তার বাসস্থান ঘর বাড়ির জায়গায় থেকে দিব, এই নিয়তে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণের কোন মেডিসিন অস্থায়ী নেয়, এটা হারাম। এটা কি বলেন? হারাম। আল্লাহ